হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগণিত চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে চলে আসছি আর কি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমাদের প্রিভিয়াস ইয়ারে আজকে যে কোশ্চেনটা সেটা 2023-24 সালে তোমাদের যে হাফ ইয়ারলি এক্সাম হয়েছিল ম্যাথমেটিক্সের, সেই কোশ্চেনটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই অ্যামগণিত চ্যানেলে সমস্ত সাবজেক্টের কোশ্চেন তোমরা পেয়ে যাবে। তাছাড়া বিভিন্ন ক্লাসের যে সাবজেক্ট ওয়াইজ যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি, সেই কোশ্চেনগুলি তোমরা পাবে। তোমরা প্লেলিস্টে গিয়ে তোমরা বিভিন্ন ইয়ারের কোশ্চেন পেপারগুলি তোমরা দেখে নিতে পারো, কারণ তোমরা বিগত বছরে দেখেছো যে প্রিভিয়াস ইয়ার থেকে অনেক কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে আসছে এবং কমন পড়ছে। তো আশা করি তোমরা এগুলি দেখে 2023-24 সালের কোশ্চেনটা দেখো, তোমাদের অনেকটাই উপকৃত হবে। তাছাড়া আমি এই কোশ্চেনটার পাশাপাশি আমি চেষ্টা করব তোমাদেরকে অঙ্কগুলি কী করে করতে হয় সেগুলি বলে দেওয়ার জন্য। আশা করি তোমরা এগুলি শুনে তোমরা অঙ্কগুলি সলভ করতে পারবে। তারপরে যদি তোমাদের বিশেষ কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমি কোশ্চেনটা সলভ করে তোমাদেরকে আরেকটি নতুন ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেব। তো যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। তো চলো আমি শুরু করতে চাচ্ছি। আজকে 2023-24 সালের ম্যাথামেটিক্সের যে কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেনটি নিয়ে আমি আলোচনা করছি। আমাদের প্রথমে এখানে 1 মার্কসের 4টা কোশ্চেন দেওয়া হয়েছে। প্রথম কোশ্চেনটি 2, 3, 6, 8 সংখ্যাগুলির মধ্যে কোনটি অযুগ্ম। তো আমরা জানি অযুগ্ম মানে অড নাম্বার কোনটা হবে, এখানে 3 হবে অড নাম্বার, বাকি 3টে নাম্বারই এখানে ইভেন নাম্বার অর্থাৎ যুগ্ম নাম্বার দেওয়া হয়েছে। তাহলে অযুগ্ম অর্থাৎ অড নাম্বার হবে এখানে 3। একটি কলমের দাম 3 টাকা হলে এক্সটি কলমের দাম কত? প্রাইস অফ 1 পেন ইজ 3 রুপিস। দেন হোয়াট ইজ দ্য প্রাইস অফ এক্স পেন্স হবে এখানে 3x। তারপরে ট্রু অর ফলস, 0 ইজ কল্ড অ্যাডিটিভ আইডেন্টিটি। তো 0 এখানে হলো যুগজ অভেদ কিনা 0টা। তো হ্যাঁ, যুগজ অভেদ হবে, অ্যাডিটিভ আইডেন্টিটি, এটা ট্রু হবে। তারপরে একটি ত্রিভুজের 3টি বাহু সমান, অর্থাৎ 3 sides অফ ট্রায়াঙ্গেল আর ইকুয়াল, দেন দ্য ট্রায়াঙ্গেল ইজ কল্ড। 3টা বাহু সমান থাকলে এদেরকে কী ত্রিভুজ বলা হয়? এখানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমবাহু ত্রিভুজ। 3টা বাহু যদি সমান থাকে এটাকে সমবাহু ত্রিভুজ বলে, আর 2টা বাহু সমান থাকলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ আইসোস্কেল ট্রায়াঙ্গেল, আর যদি 3টাই অসমান থাকে স্কেলিন ট্রায়াঙ্গেল অর্থাৎ বিষমবাহু ত্রিভুজ বলা হয়। তো এখানে 3টা বাহু সমানের কথা বলা হয়েছে, তাহলে সমবাহু ত্রিভুজ হবে অর্থাৎ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তারপর আমাদের 2 মার্কসের 3টা কোশ্চেন দেওয়া হয়েছে। একটি স্কোয়ার বর্গক্ষেত্র দেওয়া হয়েছে। বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি হলে পরিসীমা কত হবে? তাহলে আমরা জানি বর্গক্ষেত্র অর্থাৎ স্কোয়ারের পরিসীমা 4 ইন্টু সাইড অর্থাৎ 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু 6 সমান 24 বর্গ সেমি হবে না, 24 সেমি হবে। নেক্সট আমাদের কারেক্ট সাইন দিতে বলেছে। এখানে 3/5 এবং 3/7 মধ্যে কোনটা বড় হবে? তো যেহেতু এটা উপরের নাম্বারগুলি অর্থাৎ নিউমারেটরগুলি সেম আছে, তাহলে এখানে গ্রেটার হবে 3/5। নেক্সট মডিউল -5 প্লাস মডিউল 3 ইকুয়াল টু কত হবে? এখানে মডিউল -5 মানে হলো শুধু 5, আর +3 5 + 3 ইকুয়াল টু 8 হবে। নেক্সট আমাদের গ্রুপ বি এর মধ্যে 1 মার্কসের 6টা কোশ্চেন। -3 থেকে 4 বিয়োগ করতে বলা হয়েছে। তাহলে -3 থেকে 4 বিয়োগ করতে বলেছে, -3 - 4 ইকুয়াল টু -7 হবে। তারপরে 1 হোল 1/2 এর অনন্য অর্থাৎ রেসিপ্রোকাল কত হবে? রেসিপ্রোকাল এখানে হবে আমাদের প্রথমে মিক্সড ফ্র্যাকশনটাকে আমাদের প্রথমে ইমপ্রপার ফ্র্যাকশনে নিতে হবে। ইমপ্রপার ফ্র্যাকশনে নিলে হবে 3/2। এখানে 3/2 এর রেসিপ্রোকাল হবে 2/3। নেক্সট আমাদের প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ প্রপার ফ্র্যাকশন। আমরা জানি প্রপার ফ্র্যাকশন হলো যেগুলি লব ছোট থাকে, হর বড় থাকে, অর্থাৎ নিউমারেটর ছোট থাকে এবং ডিনোমিনেটর বড় থাকে। তো এখানে 3/4 হলো প্রপার ফ্র্যাকশন অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ, উপরেরটা ছোট থাকবে সবসময়। তারপরে ভ্যালু বার করতে বলা হয়েছে, ডিভাইড করতে হবে 432.6কে ডিভাইড করতে হবে 100 দিয়ে। তো যেহেতু 100-এর সাথে 2টা 0, পয়েন্টটা 2 ডিজিট রাইট থেকে লেফটে চলে যাবে অর্থাৎ 4.326 হবে। 5 সেন্টিমিটারকে মিটারে প্রকাশ, তাহলে সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে হলে 100 দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে 100 দিয়ে ডিভাইড করতে গেলে 100-এর সাথে যদি 2টা 0, তাহলে 2 ডিজিট লেফটে পয়েন্ট চলে আসবে, তাহলে আনসার হবে 0.05 মিটার।
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা প্যাটার্ন দেওয়া হয়েছে 15 10 5 0 অর্থাৎ 5 5 করে ডিক্রিজ হচ্ছে, কমছে, তাহলে 0 পর হবে -5। তারপরে আবার 2 মার্কসের 7টা কোশ্চেন এখানে প্লাস করতে বলা হয়েছে। ফ্র্যাকশনগুলি প্লাস করে নেবে তোমরা এলসিএম বার করে। তারপরে একটা জিওমেট্রি কোশ্চেন দেওয়া হয়েছে, একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে, এওবি একটা স্ট্রেট লাইন, তার উপরে একটা ওসি রে একটা দণ্ডায়মান, তাহলে অ্যাঙ্গেল এওসি এবং অ্যাঙ্গেল বিওসি এর ভ্যালু দেওয়া হয়েছে 2x - 3 এবং 3x - 7, তাহলে এক্সের ভ্যালু বার করতে বলা হয়েছে। তো এখানে আমরা ডায়াগ্রামের মধ্যে দেখতে পাচ্ছি যে ওসি যে রেটা দেওয়া হয়েছে এসি রে, ওসি রেটা এবি যে লাইনের উপর দণ্ডায়মান, তার মানে তাহলে এওসি এবং সিওবি অ্যাঙ্গেল দুটির সাম হবে 180 ডিগ্রি, তাহলে 2x - 3 3x - 7 এর সাম হবে 180 ডিগ্রি। তারপর এখান থেকে এক্সের ভ্যালু ফাইন্ড করতে লাগবে। নেক্সট আমাদের সলভ করতে বলা হয়েছে, একটা ইকুয়েশন দেওয়া আছে যেটা সলভ করতে বলা হয়েছে 2p/3 = 440। তাহলে এখানে প্রথমে আমরা 3 দিয়ে যেহেতু ডিভাইডে আছে 3 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দেবো 40-কে, তাহলে 2p = 40 × 3 মানে 120, আর p = 120-কে 20 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এখানে p এর ভ্যালু চলে আসবে, তাহলে p এর ভ্যালু আসবে 6। তারপরে সাবট্রাক্ট করতে বলা হয়েছে, ফ্র্যাকশনের মাইনাস করতে হবে, তারপরে ট্রু অর ফলস, -5 অ্যান্ড -5 হলো পরস্পর যুগজ বিপরীত, অর্থাৎ একটা এডিটিভ ইনভার্স, এটা ট্রু হবে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি, এটাও ট্রু হবে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে হয়। তারপরে ফাইন্ড দ্য প্রোডাক্ট 3 × -5 × -8, 3 × -5 × -8, এখানে ইন্টু করলে হবে 3 5 আর 8 ইন্টু করলে হবে 40, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 40 × 3 হবে 120। নেক্সট আমাদের ফাইন্ড দ্য অ্যাঙ্গেল হুইচ ইজ ইকুয়াল টু ইটস কমপ্লিমেন্ট, অর্থাৎ কোন কোণের মান তার পুরো কোণের মানের সমান হবে। পুরো কোণ আমরা জানি পুরো কোণ হতে গেলে দুটি অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হতে হয়, এখানে তাহলে কোন কোণের মান তার পুরো কোণের মানের সমান, এখানে দুইটা অ্যাঙ্গেলই সমান হবে এবং তাদের সাম 90 ডিগ্রি হতে হবে, তাহলে এখানে ভ্যালুটা হবে 45 ডিগ্রি, কারণ 45-এর সাথে 45 প্লাস করলে 90 ডিগ্রি আসে, তাহলে 45-এর কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল হবে 45। তারপরে সলভ করতে বলা হয়েছে, প্রথমে ব্র্যাকেটগুলিকে 5 দিয়ে ইন্টু করতে হবে x - 3-কে, তারপরে 2x - 6-কে 4 দিয়ে ইন্টু করতে হবে, তারপরে এটা সলভ করতে হবে। এক্সগুলি আমাদের লেফট সাইডে রাখতে হবে এবং বাকি কনস্ট্যান্ট টার্মগুলি রাইট সাইডে নিতে হবে। তারপরে সিম্পলিফাই, ইন্টু করে তারপরে প্লাস হলে প্লাস করবে এবং মাইনাস করলে মাইনাস করবে। এখানে সাইডে করে দেওয়া আছে অঙ্কটা, 10 × -60 হলে -160 এবং 10 × 4 হলে 40। এখানে যেহেতু -160 এবং +40 সাইন ডিফারেন্স, তাহলে এটা মাইনাস করতে হবে, -120 হবে অ্যান্সার। নেক্সট আমাদের কোনো ব্যক্তি এক মাসে 24,000 রুপিস উপার্জন করে, ওই ব্যক্তি তার আয়ের 5/8 অংশ খরচ করে বাকি টাকা ব্যাংকে জমা করেন। তিনি ব্যাংকে কত টাকা জমা করেন? তাহলে তিনি 5/8 অংশ খরচ করে ফেলেন, তাহলে আগে আমাদের খরচের পরিমাণটা বার করতে হবে। যেহেতু তার আর্ন হচ্ছে 24,000 এবং তার স্পেন্ড অর্থাৎ খরচ হচ্ছে 5/8 অংশ, তাহলে 24 এর 5/8 অর্থাৎ 5/8 × 24,000 বললে আসবে 3,000 × 5 15, অর্থাৎ 15,000 রুপিস তার খরচ হচ্ছে, তাহলে জমা হচ্ছে কত? 24,000 থেকে 15,000 মাইনাস করে দিতে হবে, তাহলে আসবে 9,000 সে ব্যাংকে জমা করছেন। নেক্সট আমাদের পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 40 বছর, তো 40 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হলে বর্তমানে কার বয়স কত? এটা তোমরা করে নেবে, ওয়ার্ড প্রবলেম। তারপর পরপর দুটি যুগ্ম সংখ্যার সমষ্টি 82 হলে সংখ্যা দুটি নির্ণয় করতে বলা হয়েছে। সাম অফ টু কনজিকিউটিভ ইভেন নাম্বার 82, তাহলে সাম অফ টু কনজিকিউটিভ ইভেন নাম্বার একটা 2x আর 2x + 2 ধরে নিই এবং তাদের সমষ্টি 82, তাহলে 2x + 2x + 2 = 82, কনজিকিউটিভ ইভেন নাম্বার বলেছে। তারপরে গ্রুপ সি এর মধ্যে আমাদের এখানে দেওয়া হয়েছে 1 মার্কসের 4টা কোশ্চেন।
প্রথম 5টা নাম্বার দেওয়া হয়েছে, নাম্বারগুলির গড় বার করতে বলেছে, মিন ভ্যালু বার করতে বলেছে। মিন ভ্যালু মিনস আমাদের যে নাম্বারগুলি 5টা নাম্বার দেওয়া হয়েছে সেই 5টা নাম্বার আমরা সাম করে দেবো, সাম করে আমরা 5 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে আমাদের এখানে মিন চলে আসবে। নেক্সট আমাদের PEN একটা ট্রায়াঙ্গেল দেওয়া হয়েছে, এর বৃহত্তম বাহু কোনটি হবে। তো এখানে বৃহত্তম বাহু সবসময় বৃহত্তম যে কোণটা থাকবে তার অপোজিট দিকে যে বাহুটা থাকবে সেই বাহুটাই বৃহত্তম হবে। তাহলে এখানে যেহেতু বৃহত্তম কোণ অর্থাৎ সবচেয়ে বড় অ্যাঙ্গেল যেটা 70 ডিগ্রি, তার অপোজিট সাইড থাকবে, যেখানে P অ্যাঙ্গেলটা হলো সবচেয়ে বড়, তাহলে তার অপোজিট সাইড থাকবে EN। তাহলে EN হলো আমাদের সবচেয়ে বড় বাহু থাকবে, অর্থাৎ গ্রেটেস্ট সাইড EN। নেক্সট আমাদের আবার ট্রু ফলস দেওয়া হয়েছে। সংখ্যাগুরু সবসময় কোনো রাশিতত্ত্বের সকল মানের মধ্যে একটি। হ্যাঁ, আমাদের সংখ্যাগুরু মান হলো যে রাশিগুলি দেওয়া থাকবে, যে নাম্বারগুলি দেওয়া থাকবে, ওই নাম্বারগুলির মধ্যে কোনো একটি হয় সংখ্যাগুরু মান। এটা ঠিক আছে, সত্য হবে। তারপরে -4 সংখ্যাটি -6-এর তুলনায় কত বড়। -4 সংখ্যাটি -6-এর তুলনায় কত বড় আছে, তাহলে -4 থেকে -6টা মাইনাস করতে লাগবে, তাহলে হবে +2 বড়। নেক্সট আমাদের আবার কিছু নাম্বার দেওয়া হয়েছে, সংখ্যাগুলির মধ্যমান এবং সংখ্যাগুলো অর্থাৎ মিডিয়ান এবং মুড বার করতে বলা হয়েছে। মুড আমাদের এখানে দেখতে লাগবে যে কোন নাম্বারটা সবচেয়ে বেশি সংখ্যকবার আছে। এখানে দেখতে পাচ্ছি আমরা 14 আছে 3 বার, তাহলে 14 হবে আমাদের মুড অর্থাৎ সংখ্যাগুরু মান, এবং মধ্যমান হবে ওই নাম্বারগুলি আমাদের ছোট থেকে বড় সাজাতে হবে, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পর আমরা মাঝখানে গুনে দেখব মাঝখানে কোন নাম্বারটা পড়ছে, যে নাম্বারটা পড়বে সেই নাম্বারটি হবে আমাদের এখানে মধ্যমান। নেক্সট আমাদের একটা ট্রায়াঙ্গেল দেওয়া হয়েছে, ওয়ে পারপেন্ডিকুলার টু PC। নেক্সট OAC দেওয়া আছে 50 ডিগ্রি, ABO দেওয়া আছে 70 ডিগ্রি, তাহলে OAB এবং OCA ফাইন্ড করতে বলা হয়েছে। তাহলে এটা তোমরা ক্যালকুলেশন করে দেখবে। নেক্সট আমাদের একটা সলভ করতে বলা হয়েছে 3 মার্কসে 3 নম্বরের মধ্যে। তারপরে চিত্রগুলির প্রতিসম অর্থাৎ সিমেট্রিক লাইন ড্র করতে বলা হয়েছে। বড় স্কোয়ার দেওয়া হয়েছে, রম্বস দেওয়া আছে, রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে, তার সিমেট্রিক লাইন ড্র করতে বলা হয়েছে। নেক্সট আমাদের আরেকটি ডায়াগ্রাম দেওয়া হয়েছে জিওমেট্রির মধ্যে, এটা থেকে অ্যাঙ্গেল ACD বার করতে হবে, ACE বার করতে হবে, ABC বার করতে হবে, এটা নিজেরা ট্রাই করবে। নেক্সট আমাদের 4 মার্কসের এখানে 4টা কোশ্চেন দেওয়া হয়েছে। 4 মার্কসের কোশ্চেনগুলি আমি মুখে বললেও তোমরা বুঝতে সমস্যা হবে, তোমরা নিজেরা ট্রাই করবে এগুলি। আমি কোশ্চেনগুলি জাস্ট তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা এগুলি ট্রাই করবে, আর যেগুলি বলে দিয়েছি সেগুলি করার চেষ্টা করবে। 1 মার্কস 2 মার্কসের কোশ্চেনগুলি আমি বলে দেওয়ার চেষ্টা করেছি। নেক্সট আমাদের 4 মার্কসের কোশ্চেনের মধ্যে আমাদের 2 মার্কসের কোশ্চেন 2 নাম্বার যে কোশ্চেনটা এটা, এবং 3 নাম্বার কোশ্চেনটা খুবই সহজ হয়েছে, তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা পারবে। তো এই হলো আমাদের সপ্তম শ্রেণীর ম্যাথামেটিক্স 2023-24 সালে যে ম্যাথামেটিক্সের হাফ ইয়ারলি এক্সামের কোশ্চেনটা হয়েছিল, সেই কোশ্চেনটা আমরা তোমাদের সামনে তুলে ধরলাম। পরবর্তী সময় আমরা সপ্তম শ্রেণীর অন্য প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলি আছে, বেঙ্গলি, সায়েন্স, ইংলিশ, SST, এগুলি সবগুলি কোশ্চেন আমরা এমগুলির চ্যানেলে তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমরা এগুলির জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।